আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স 2 কেয়ার গিভিং এই অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই কোর্স শেষে আমরা যা জানব, নিরাপত্তা বজায় রেখে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সেবা যেমন ওষুধ সেবন, পালস রেট, তারপর রক্তচাপ, রক্ত গ্লুকোজের পরিমাণ মাপা ইত্যাদি দিতে পারবো এবং যে কোনো প্রবীণ শিশু, প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে মানবিক ও সহযোগিতামূলক আচরণে উদ্বুদ্ধ হব। দেখো স্ক্রিনে আমরা খুব সুন্দর পারিবারিক একটি ছবি দেখতে পাচ্ছি। এই পারিবারিক ছবির নিশ্চয় একটা ঘটনা আছে, কাহিনী আছে। কাহিনীটি কী বা গল্পটি কী সেটি আমরা এখন জানবো। আমরা যদি ছোট্ট করে একটু বলি, আফিয়া তার নানু বাসায় আসবে, তার দাদিও রয়েছে। তো নানু যখন বাসায় আসে সে খুব খুশি হয় এবং নানু সবার পছন্দের জিনিস নিয়ে আসে। আমরা যদি স্ক্রিনে দেখতে পাই, তার চেয়ারে বসা তার ভাই রয়েছে, বাবা রয়েছে, আর এটা হচ্ছে আফিয়া। তো তার ভাই যখন জিজ্ঞেস করে যে আমার দাদুর জন্য কী এনেছ, তোমার দাদির জন্য কী এনেছ, নানু তখন উত্তরে বলে যে তোমার দাদির জন্য আমি একটি হাঁড়ি এনেছি। মন্টু হাঁড়িটি খুলে দেখে যে ওয়াও, এখানে খুব সুন্দর দুধ চিতই পিঠা। তো তখন মন্টু দাদিকে জিজ্ঞেস করে যে নানু, সবার পছন্দের জিনিস তুমি কিভাবে মাথায় রাখো? তখন তার নানু খুব সুন্দর একটি উত্তর দেয়, সেটি হচ্ছে, শোনো ভাই, পরিবারের জন্য ভালোবাসা থাকলে এমনি এমনি সব মনে থাকে। খুব সুন্দর একটা লাইন, খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য। কিন্তু পরিবারের প্রতি আমাদের ভালোবাসা থাকলে আমাদের সবার পছন্দের জিনিস আসলে এমনি এমনি মনে থাকে, মুখস্থ করতে হয় না। তাই পরিবারের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, বন্ধনটাকে আরও বেশি দৃঢ় এবং মজবুত করতে হবে। এরপরে আমরা আরও কিছু এই গল্প থেকে জানতে পারি যে আফিয়া যে তার বাবা দেখে তার নানু খুব কষ্ট হচ্ছে হাঁটতে, কিন্তু তারপরও তার মুখে হাসি লেগেই আছে। হ্যাঁ, এই হাসি লেগে থাকার কারণ দিয়ে বোঝাতে চাচ্ছে যে একটা মানুষ যতই কষ্টে থাকুক না কেন, আসলে তোমাকে হাসি কিন্তু তোমাকে ভালো রাখতে পারে, তাই না? তাই আমরা বেশি বেশি হাসার চেষ্টা করব। আমরা যখন তার নানুকে ডাক্তার দেখায়, তখন ডাক্তার যে সব কিছু নিয়মগুলো বলে দেয়, ব্যায়াম, ডায়াবেটিস টেস্ট করে, এগুলো সব যে রুটিন রয়েছে, রুটিন অনুযায়ী ইনসুলিন নেওয়া, এই নিয়মগুলো যে বলে দেয়, এই নিয়মগুলো অনুযায়ী আফিয়া তার নানু এবং দাদু দুজনকেই ব্যায়াম করায়, পাশাপাশি অন্যান্য কাজগুলো নিয়মিত পর্যবেক্ষণ রাখা শুরু করে। দলীয় কাজ আফিয়াদের পরিবারে কী কী মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবারই আসলে অনুসরণ করা উচিত। তো এখানে আমাদের বক্সে সেগুলো ফিল আপ করতে হবে। তো প্রথম কথা দেখো, অবশ্যই হাসি থাকতে হবে, তাই না? আমরা কিন্তু পড়েছিলাম। তারপর ভালোবাসা থাকতে হবে, এখানে অলরেডি বলাই আছে, 4টি সেন্টেন্স করা আছে। আমরা বাকিগুলো পূরণ করব। ওকে, তো চলো আমরা বইয়ে চলে যাই। বইয়ের ছকটি আমি তোমাদের পূরণ করে দেখাই। কৃতজ্ঞতা প্রকাশ, পরিবারের প্রতি শ্রদ্ধা প্রকাশ, ইতিবাচক মনোভাব প্রকাশ, বড়দের আদেশ পালন করা, ওষুধ সেবনের সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বড়দের প্রতি সম্মান প্রদর্শন, রোগীর পরিচর্যা করা, সবার সাথে হাসি মুখে কথা বলা, পরিবারের কাজে সময় দেওয়া, বাবা মায়ের নিষেধ মেনে চলা, সবাই মিলে কাজ করা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, ছোটদের স্নেহ করা, অসুস্থদের সেবা করা, অসুস্থ হলে ডাক্তার দেখানো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ছাড়া জানো কি সম্পূর্ণ অচল। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।